এই পর্যন্ত যখন হার্ন কোর্স তখন আমরা এন্টে নিব, টার্গেট থাকবে আমাদের 1:2। এটা বুলিশের ক্লোজ রেট আমরা এন্টে নিব এবং আমাদের রিস্ক রেট থাকবে 1:2। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা ছোট ছোট স্ক্যাল্পিং করেন 1 মিনিট 30 সেকেন্ড এই টাইম ফ্রেমে, তাদের জন্য আজকের ভিডিওতে আমি 1 আওয়ারের লিকুইডিটি ফাইন করে 30 সেকেন্ড টাইম ফ্রেমে এন্ট্রি নিয়ে দেখাবো যে কীভাবে আপনার ট্রেড এক্সিকিউট করবেন। এটা হচ্ছে 1 আওয়ারের চার্ট। তো 1 আওয়ারের চার্টের এখানে একটা লিকুইডিটি সুইপ করছে। এখন আমরা শিফট হয়ে যে 30 সেকেন্ড টাইম ফ্রেমে। এটা হচ্ছে আমাদের 1 আওয়ারের লিকুইডিটি জোন, সুইপ করছে এই পয়েন্টটাতে। এখন আমরা ওয়েট করব হচ্ছে ইমব্যালেন্সের জন্য, যে কোথায় ইমব্যালেন্স ক্রিয়েট হয়। লিকুইডিটি সুইপ করার পর প্রাইস হিউজ একটা মোমেন্টাম দিছে, মোমেন্টাম দিয়ে এই লেভেলটা প্রাইস ব্রেক করে দিস। ব্রেক করার নিচে একটা ইমব্যালেন্স আছে, এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স প্লেয়ার। আমরা যখন 30 সেকেন্ড টাইম ফ্রেমে এন্ট্রি নিব তখন আমাদের টার্গেট থাকবে কোথায় ইমব্যালেন্স আছে সেটা খুঁজে বের করা এবং ইমব্যালেন্সের উপরে কি আরও সুইং আছে কিনা। এটা হচ্ছে আমাদের ইমব্যালেন্স এরিয়া, এটা হচ্ছে আমাদের উপরের সুইং। তো প্রাইস যখন এই সুইংয়ের লিকুইডিটি গ্র্যাব করবে, গ্র্যাব করার পর যখন ইমব্যালেন্সে আসবে, আসার পর যখন একটা ক্যান্ডেল উপরে ক্লোজ দিবে তখন আমরা মেনটেন নিব টার্গেট থেকে আমাদের 1:2। আমাদের এন্টার হবে এই পয়েন্টটাতে, স্টপ লস ইমব্যালেন্স ক্যান্ডেলের সুইংয়ের নিচে, কারণ যখন ইমব্যালেন্স ভেঙে যাবে তখন প্রাইস আর নিচে যাবে। তাই আমাদের স্টপ লসগুলো অনেক ছোট দিব যাতে আমরা মার্কেট থেকে আউট হয়ে যেতে পারি সহজেই। আর আমাদের টার্গেট থাকবে 1:2। ঠিক আছে। প্রথমে আমরা কি করব, ইমব্যালেন্স আইডেন্টিফাই করব। ইমব্যালেন্সের উপরে যে কোনো একটা সুইং আইডেন্টিফাই করব। প্রাইস এই সুইংয়ের লিকুইডিটি নিয়ে ইমব্যালেন্সে টেপ করে দেন প্রাইস আপসাইড মুভ দেবে। ইমব্যালেন্স যখন প্রাইস টেপ করবে তখন আমরা একটা ক্যান্ডেল ক্লোজের জন্য অপেক্ষা করব। একটা ক্যান্ডেল বুলিশ ক্লোজ হলে আমরা এন্ট্রি নিব এবং আমাদের রিস্ক রেট থাকবে 1:2। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেট। আমাদের নেক্সট ইমব্যালেন্স হচ্ছে এই পয়েন্টে, এটা হচ্ছে আমাদের নেক্সট ইমব্যালেন্স। আমরা ওয়েট করবো প্রাইস ইমব্যালেন্স আসার জন্য। ইমব্যালেন্স থেকে কখন আমরা এন্ট্রি নেব, যখন উপরে সুইং থাকবে, যখন সুইং লো লিকুইডিটি গ্যাপ করবে তখনই আমরা ইমব্যালেন্স পয়েন্ট থেকে এন্ট্রি নিব উইথ ক্যান্ডেল কনফার্মেশন। তো প্রাইস এই জায়গায় লিকুইডিটি গ্র্যাব করছে, ইমব্যালেন্স এরিয়াতে আসছে। আমরা ওয়েট করবো ক্যান্ডেল ক্লোজিং এর জন্য। যখন ক্যান্ডেল উপরে বুলিশ ক্যান্ডেল ক্লোজ হবে তখন আমরা এন্ট্রি নিব। আর আমাদের টার্গেট থাকবে হচ্ছে 1:2, স্টপ লস সুইং লোর নিচে। আর টার্গেট হচ্ছে 1:2 বা উপরে সুইং হাই, যেহেতু প্রাইস আপ ট্রেন্ড আছে। হ্যাঁ, যেখানে ইমব্যালেন্স আছে সেই ইমব্যালেন্সটাকে আগে আমরা মার্ক করে ফেলবো এবং এর উপরের সুইংটাকেও মার্ক করে ফেলবো, কারণ প্রাইস উপরে যে সুইং, ওই সুইং লোর লিকুইডিটি নিয়ে ইমব্যালেন্সে টেপ করে দেন আপসাইড মুভ দেবে। তো আমরা সবসময় সবগুলো মার্ক করে রাখবো যে কোথায় ইমব্যালেন্স আছে এবং কোথায় সুইং লো আছে এবং লিকুইডিটি আছে। ফার্স্ট ট্রেড আমাদের এটা, সেকেন্ড ট্রেড এটার, কারণ আমার থার্ড ট্রেড দেখি কোথায় পাওয়া যায়। এই যে আমাদের আর একটা ইমব্যালেন্স এরিয়া। এখন আমরা ওয়েট করবো উপরে সুইং ক্রিয়েট হইতেছি কিনা এবং সুইং লো গ্র্যাব করতেছি কিনা। তো এটা হচ্ছে আমাদের সুইং, সুইং লো। দেখুন এখানে শুধু সুইং লোই নাই, এখানে আপ ট্রেন্ড লিকুইডিটি আছে। এই যে তো প্রাইস যখন এই যে সুইং লো লিকুইডিটি গ্র্যাব করা শেষ, ট্রেন্ড লাইন লিকুইডিটি গ্র্যাব করা শেষ, এখানে এসে একটা প্রাইস ফেক একটা পজিশন দিচ্ছে এই ইমব্যালেন্স এরিয়া থেকে। এই যে ইমব্যালেন্সে ট্যাপ করছে, এখানে অনেক এন্ট্রি নিচ্ছে, কিন্তু এটা তো ভ্যালিড ইমব্যালেন্স না। কারণ এই ইমব্যালেন্সটা এই উইক দ্বারা নিয়ে নিস, এই সুইং দ্বারা ইমব্যালেন্স নিয়ে নিচ্ছে, এটা ইনভ্যালিড হয়ে গেছে। তা আমরা এখান থেকে এন্ট্রি নিব না। আমাদের টার্গেট থাকবে নিচের ইমব্যালেন্স, কারণ এই ইমব্যালেন্সের প্রাইস ট্যাপ করে না এখনো।
তো আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ইমব্যালেন্সটা কি ভেরির আছে কিনা, অর্থাৎ সুইং লো দ্বারা নিচ্ছে কিনা। যদি ইমব্যালেন্স কোনো সুইং লো দ্বারা না নেয়, ওটা হচ্ছে আমাদের ভেরিড ইমব্যালেন্স। আমরা ওই ইমব্যালেন্সটাকে মার্ক করবো আমাদের ট্রেড এক্সিকিউট করার জন্য। তো ইমব্যালেন্সের প্রাইস এখানে আসছে, বুলিশ ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে এই পয়েন্টটাতে, আমরা এখানে ট্রেড এক্সিকিউট করব। আমাদের স্টপ লস যাবে সুইং লোর নিচে, টার্গেট থাকবে 1:2 বা সুইং হাই। আপনারা সুইং হাইতে টিপি দিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো 1:2 রাখতে। যেহেতু প্রাইস আপ ট্রেন্ডে আছে, আপনার সুইং হাইতে টিপে রাখতে পারে। তবে রিস্ক থেকে বাঁচার জন্য আপনারা সবসময় 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড এটা মেনে চলবেন। দেখেন আমাদের 3টা এন্ট্রি নেওয়া শেষ, এখন আমরা 4 নাম্বার এন্ট্রিতে যাই, দেখি কিভাবে আরেকটা এন্ট্রি নেওয়া যায়। তো এখানে আমাদের ইমব্যালেন্স এরিয়া হচ্ছে এটা, ইমব্যালেন্সের উপরে সুইং লো হচ্ছে এটা। তো এই জায়গাটা হচ্ছে আমাদের লিকুইডিটি টার্গেট। এখন দেখেন প্রাইস লিকুইডিটি গ্র্যাব করার পর ইমব্যালেন্স এরিয়াতে আসছে ঠিকই, কিন্তু এখানে বডি দ্বারা ক্লোজ করতে পারে নাই। এখানে সুইপ করছে, সুইপ করার পর আরেকটা যদি বডি দ্বারা ক্লোজ দিত, তখন আমরা এন্ট্রি নিতাম। কিন্তু এই পয়েন্টটাতে আমরা এন্ট্রি নিব না, কারণ এখানে বডি দ্বারা ক্লোজ করতে পারে নাই। যখন এটা একবার ফেল করছে, তখন আমাদের টার্গেট থাকবে নিচের দিকে আর কোথায় এন্ট্রি মডেল আছে। আপনারা যদি চারটাকে একটু স্কুইজ করেন, দেখেন এখানে একটা সুন্দর ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে। এই ট্রেন্ড লাইন হচ্ছে আমাদের নেক্সট লিকুইডিটি টার্গেট। তো প্রাইস যখন ইম্পালসিভ ড্রপ করা শুরু করছে, শুরু করার পরে ইমব্যালেন্সকে রেসপেক্ট করে নাই, তখন আমরা নিচের দিকে তাকাবো যে নিচের দিকে কোথায় লিকুইডিটি আছে। নিচের দিকে লিকুইডিটি হচ্ছে এই ট্রেন্ড লাইন। আমরা যখন ট্রেন্ড লাইন লিকুইডিটি গ্র্যাব করবে, তখন এন্ট্রি নিব। তো এটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন লিকুইডিটি গ্র্যাব করতে হচ্ছে এই পয়েন্টটাতে। এখন যখন ট্রেন্ড লাইন লিকুইডিটি গ্র্যাব করা শেষ, তখন আমরা ওয়েট করব ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য। তো ক্যান্ডেল ক্লোজ হয়েছে এই পয়েন্টটাতে, এখানে একটা বিগ একটা এক্সপ্রেশন দিছে, আমরা এই পজিশন থেকে এন্ট্রি নিতে পারি। আমাদের স্টপ লস যাবে সুইং লোর নিচে, টার্গেট থাকবে 1:2। ঠিক আছে, এটাই হচ্ছে 30 সেকেন্ড টাইম ফ্রেমে এন্ট্রি নেওয়ার স্ট্র্যাটেজি। দেখুন প্রথমে আমরা কিন্তু ইমব্যালেন্স এবং লিকুইডিটি ফাইন্ড করে প্রত্যেকের ট্রেড এক্সিকিউট করছি। 3টা ট্রেড এক্সিকিউট করার পর আমরা যে পয়েন্ট আমাদের স্টপ লসগুলো রাখছি, ওইটা হয়ে গেছে আমাদের নেক্সট লিকুইডিটি, অর্থাৎ এই ট্রেন্ড লাইন লিকুইডিটি। আমরা কিন্তু প্রফিট নিয়ে বের হয়ে গেছি, কিন্তু যারা প্রফিট নিয়ে বের হয় নাই, যারা ট্রেন্ড লাইন বেঁচেছে এন্ট্রি নিচ্ছে, তাদের স্টপ লসগুলো কিন্তু এই পয়েন্টে আছে। তো প্রাইস কী করছে, সর্বোচ্চ টপ বানিয়ে সুইং লো। তো প্রাইস কী করছে, তাদের স্টপ লসগুলোকে এই পয়েন্টটাতে হার্ন করছে। এই পয়েন্ট যখন হার্ন করছে, তখনই আমরা অ্যালার্ট হয়ে যাব, এবং যখন বড়ি দ্বারা ক্লোজ হবে 1/1 3-4টা ক্যান্ডেল, তখন আমরা মেনটেন নেব, টার্গেট থাকবে আমাদের 1:2। আবারও রিপিট করে দিই, এটা হচ্ছে আমাদের 1 আওয়ারের সুইং লো লিকুইডিটি গ্র্যাব করা যখন শেষ, তখন আমরা ইমব্যালেন্স সাইন করব। তো এখানে আমরা ইমব্যালেন্স সাইন করছি। ফাইন করার উপরে কি আছে, সুইং লিকুইডিটি গ্র্যাব করছে, ইমব্যালেন্সে আসছে, বডিদের উপরে ক্লোজ দিচ্ছে, আমরা এন্ট্রি নিব। আবার ইমব্যালেন্স হচ্ছে এই পয়েন্টটাতে, ইমব্যালেন্সের উপরে সুইং লো কোনটা, এটা সুইং লো গ্র্যাব করছে, ইমব্যালেন্সটা আসছে, বডি ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে উপরে, আমরা এন্ট্রি নিচ্ছি। আবার ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে এই পয়েন্টটাতে, সুইং লো কোথায় আছে, এই পয়েন্টটাতে আছে, এবং এখানে ট্রেন্ড লাইন লিকুইডিটি আছে। তো ট্রেন্ড লাইন লিকুইডিটি, সুইং লো লিকুইডিটি সব কিছু গ্র্যাব করা শেষ, আমরা আবার এই পজিশনে এন্ট্রি নিছি ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে, টার্গেট 1:2। তো এটাই হচ্ছে 30 সেকেন্ড টাইম ফ্রেমে এন্ট্রি নেওয়ার একটা বেস্ট স্ট্র্যাটেজি। আপনারা সবসময় 1 আওয়ারে লিকুইডিটি সুইপ করার জন্য ওয়েট করবেন, এবং 1 আওয়ারে যখন লিকুইডিটি সুইপ করা শেষ, তখন আপনার 30 সেকেন্ড টাইম ফ্রেমে গিয়ে ইমব্যালেন্স সাইন করবে, এবং ইমব্যালেন্সের উপরে কোনো জায়গায় লিকুইডিটি গ্র্যাব করছে কিনা সেটাও খেয়াল করবে। যদি লিকুইডিটি গ্র্যাব না করে ইমব্যালেন্সে আসে, সেখানে জায়গায় আমরা ট্রেড এক্সিকিউট করব না, ওটা ফেক রিজেকশন হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।